أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা 12 নম্বর আয়াত থেকে পড়ব। তাই শুরুতে আপনারা সবাই হাত দেন, আমরা হরফের উচ্চারণগুলো শিখে নেই। আলিফ নুন, আলিফ নুন, হা নুন, নুন হা, ইয়া, আলিফ লাম মিম ওয়াও তা ইয়া ওয়াও নুন কাফ তা বা মিম আলিফ কফ দাল মিম ওয়াও আলিফ ওয়াও আলিফ সা আলিফ র হা মিম। এখানে ছোট্ট তো আছে, এখানে অক্ষ করা যায়। ওয়াও কাফ লাম শিন ইয়া হামজা আলিফ হা সদ ইয়া নুন হা হা ইয়া আলিফ মিম আলিফ মিম মিম বা বা পেয়েছেন বা ইয়া নুন। এখন আমরা আরেকটার শব্দ উচ্চারণ শিখি। ইন না নাহ নু নুহ ইল ইল মাউ তা ওয়া নাক তু বু মা ওয়াদ দা মু ওয়া আ সা র হুম ওয়া কুল লা শাই ইন আহ ছয় না হু ফি ই মা মিম মু বি নিন। এখন শব্দ উচ্চারণ। ইন্না ইন্না নাহনু নুহইল মাউতা ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন ইমামিম মুবিন। এখন আমরা ইজারায় চলে যাই। সকলে দেখেন, আলিফে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। দেখছেন
আলিফের নিচে জের আছে না, এক জেরকে কি বলে? হরকত। তো হরকতের বাবে নুনের তাসদিদ ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়। ইন নুনে জবর খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মধ্যে তবাই ডান দিকে হরকতকে এক লিপ টানিয়া পড়িতে হয়। না নুনে জবর হায় জজম, জজমের কায়দা নাহ, নুনে পেশ হরকত নু, নুনে পেশ হায় জজম, জজমের কায়দা নুহ, ইয়ায় জের লামে জজম, জজম কায়দা ইল, জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। লামে জজম দেখছেন ডাইনে একটা আলিফ আছে, এখানে কোনো হরকত আছে নাই, কাজে ইয়ার যে লামে জজম একসঙ্গে পড়তে হবে ইল, এই আলিফটা লেখা আসে পড়ায় আসে না, বুঝতে পেরেছেন? মিমে জবর ওয়াই জজম কী হবে বলেন তো? মাউ, জবরের বামে জজম লাওয়াও লিনের হরফ, লিনের হইলে ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় মাউ, মাউ একত্রে পড়া যায় মাউ। তাই খারা জবর, এটাও মধ্যে তবাই, খারা জবর খারা যে উল্টো পেশ মদ হয়, ইয়াকো মধ্যে তবাই বলে। আবার দেখেন অয় জবর হরকত ওয়া, হরকতের কাজে বলেন ওয়া, নুনে জবর কাপে জজম, জজমের কায়দা নাক, তাই পেশ হরকত তু, বায় পেশ হরকত বু, মিমে জবর না, মিমে জবর বামে খালি আলিফ আছে না, মদের হরফ, মদের তবাই, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মধ্যে তবাই ডান দিকে হরকতকে এক লিপ টানিয়া পড়িত হয় মা। কবে জবর দালে তাসদিদ, তাসদিদে কায়দা কদ, দালে জবর হরকত দা, মিমে পেশ অয় জজম মু, এটা কিসের হরফ? মদের হরফ, পেশের বাম পাশে জজম লাওয়াও মদের হরফ, মধ্যে তবাই ডান দিকে হরকতকে এক লিপ টানিয়া পড়িত হয় মু। আবার বলেন মু, ওয়াই জবর হরকত ওয়া, আলিফে খারা জবর, এটাও কি বলেন তো? আলিফে খারা জবর আছে, বলেন তো, মনে আছে নি কারো? না না হলো না, এটা মধ্যে বদল, খারাপ জবর খারা জেল তো আছে এক লিপ টানে, কিন্তু এটাকে মধ্যে বদল। হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল, আ মধ্যে বদল, আলিফে যদি খারাপ জবর খারাপ উল্টো পেশ হয় তাহলে এটা মধ্যে বদল হয়ে যায়, বুঝতে পারেন সবাই? মধ্যে বদল আ, তারপরে জবরের যে বাম পাশে খালি আলিফ এটা সা, মদের সা মধ্যে তো ভাই সা, রয় জবর হরকত র, হাই পেশ মিমে জজম, মিম সাকিনের কায়দা, মিম সাকিনের বামে বা মিম নাই, মিম সাকিনে ইজহার গুন্না হবে না, হুম। তারপর দেখেন অয় জবর হরকত অ, কাপে পেশ লামে তাজদিদ, তাজদিদের কায়দা কুল, লামে জবর হরকত লা, সিনে জবর ইয়ায় জজম শাই, জবরের বাম পেশে জজম আলাইয়া লিনের হরফ, লিনের হরফ মদের হরফ না, লিনের হরফ, জবরের বাম পেশে জজম আলাইয়া লিনের হরফ, লিনের হরফ হইলে ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িত হয় শাই। আর বলেন শাই। আলি হামজাদের কী হবে? হামজা দুই যে দেখছেন, তানবিনের কায়দা ইন, তানবিনের বামে কি আসছে বলেন তো? হামজা আসছে, তো এখানে ইজহারের হরফ, ইজহারে কয় হরফ জানেন? কি কি? হামজা হা, আইন হা, ওয়াইন হা। হ্যাঁ হ্যাঁ বলে ইন, ইন, আলিফ জবর হায়ের জজমে কি হয় না, জজমে কায়দা আহ, আহ, সতে জবর ইয়া জজম ছয়, এটা কিন্তু লিনের হরফ ছয়, নুনে কাজ জবর এটা মধ্যে তো ভাই না, হাই পেশ হরকত, হাই পেশ হরকত হু, ফায়েজের
ফায়েজে দেখছেন বামে কি আছে ফায়েজের ইয়াজুজম ফি ইয়ে দেখেছেন ইয়ার পর কি আছে চিকন চিহ্ন দেখছেন মদের অর্বের উপর চিহ্ন চিকন মধ্যে মুফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় ফি দেখেন আলিপেজে আছে না আলিপেজের হরকত আলিপেজের হরকত ই মিমে জবর বামে খালি আলিফ মধ্যে তোবাই মা এখন একটা কাঁদে আসছে মিমের বাম পাশে মিমে কি আছে দুই জের মিমে কি আছে দুই জের তানবিনের বামে মিম ঈদগমে বা গুন্না গুন্না করিয়া পড়িতে হয় মিম আবার বলেন মিম মিম বেশ হরকত মু বায়েজের ইয়াজুজম বি মদের বি বি নুনুদুজের তানবিনের দেখছেন নিন নিন এখন দুই জেরে কি হয়েছে দুই জেরে যদি অক্ষ হয় তো এখানে কী করতে সাকিন করে পড়িতে হয় এখানে একটা দেখছেন মদের অর্বে বামে অর্বে অক্ষ মধ্যে আর জি তিন আলিফ টানিয়া পড়িতে হয় দুই জেরে অক্ষ সাকিন করিয়া পড়িতে হয় বিন এখন পুরো আয়াতটা একবার পড়ি সবাই একসঙ্গে ধরেন ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু আসারহুম وكل شيء أحصيناه في إمام مبين وكل شيء أحصيناه في إمام مبين আলহামদুলিল্লাহ আপনার বাড়িতে ওয়াশ করবেন এই পড়াটা দেবেন পরবর্তী পর্ব আবার আয়াতে ইনশাআল্লাহ আমরা পড়বো মনে থাকবে সবাই ঠিক আছে আলহামদুলিল্লাহ